মালতী মাসি, বলছি ছোট বৌদি কি একেবারে মানে কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও, আমার ছেলেকে দেবে কিনা বলো। তুমি বলো। বড় বৌমা চুরি করবে তোমার ছেলেকে? তুমি এই কথা বলতে পারলে? নাইনা, রানী বুড়ি, রানী বুড়ি, ডায়না, কি হলো তোমার? চোখ খোলো। মা, চোখ খুলছে না তো। ছোট বৌমা, ও ছোট বৌমা। মা, হ্যাঁ তুমি ছোট বৌদিকে এত জোরে মারলে যে ছোট বৌদি অজ্ঞানী হয়ে গেল? ছোট বৌমা, ও ছোট বৌমা, চোখ খোলো। আমাকে মাফ করে দাও ছোট বৌমা, আমি এত জোরে তো মারতে চাইনি। তখন থেকে একই কথা বলে যাচ্ছে যে বড় বৌমার এক ছেলে নাকি রাজা দাদু ভাই, তাকে নাকি দিয়ে দিতে হবে। ও ছোট বৌমা, ছোট বৌমা। আহাগো, ওর কি আর কিছু হুঁশ আছে মাসিমা? জেনে কি আর কিছু বলছে? এরকম সময় মনে এরকমই হয়, এরকমই সব ভাবনা আসে গো মাসিমা। আমাদের গ্রামে একটা বউ জানো মাসিমা, এরকম বাচ্চাটা তার চুরি হয়ে গেছিল। শোকে পাগল হয়ে তার বাচ্চা ধরে ধরে টানাটানি করতো। এই করতে করতে তো সে বাচ্চা চুরি করতে শুরু করলো। বাচ্চা চোর হয়ে গেল বউটা। গ্রামের সব মানুষ কি অপমানটাই না করতো। সহ্য করতে না পেরে বউটা একদিন মরেই গেল গো মাসিমা। সব হাজে বাজে কথা। তোমার কাছে তোমার গ্রামের কথা কে শুনতে চেয়েছে? থামো। ছোট বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা। মা 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 আমি ডাক্তারকে ফোন করছি, নাহলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ রে, হ্যাঁ তুই তাই কর, ফোন কর ডাক্তারকে। এখন তো ভয় লাগছে রে। রানী বুড়ি, রাজা, হে রাজা, তোকে তোর বড় জেঠি চুরি করে নিয়েছে না রে? তুই চিন্তা করিস না, তোকে তোর বড় জেঠু ঠিক ফিরিয়ে আনবে, দেখিস। মিসেস কোচ, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। অনেক রাত্রি হয়েছে, কিন্তু ওই অফিসার ছিলেন বলে আমি আপনাকে কিছু বলিনি। আপনার আজকে অনেক ধকল গেছে, একটু বিশ্রামের দরকার আছে। বাবা, আপনার ছেলেরা তো এখনো ঘুমোয়নি। কিরকম পরিষ্কার চোখে তাকিয়ে আছে দেখুন। মনে হচ্ছে দেখে এক্ষুনি ঘুম থেকে উঠলো। সারা রাত জেগে থাকার প্ল্যান করেছে। হবে না, আর কত ঘুমাবে? সারাক্ষণ তো ঘুমাচ্ছে। আমাকে দেবেন, আমি ঘুম পাড়িয়ে দেব। কি গো, কি তুমি ঘুমোবে না? সারা রাত ধরে মাকে পাহারা দেবে? হ্যাঁ, ও মা আবার পিট পিট করে তাকিয়ে আছে। তোমরা জানো তোমাদের রাজা দাদা রানী দিদি ঘুমোতে না চাইলে কি করে ওদের ঘুম পাড়াতাম? তা ওদের কিভাবে ঘুম পাড়াতেন? মাঝে মাঝে দোল দোল দুলুনি বলে দোলাতে দোলাতে ঘুম পাড়াতাম, আর কখনো গান গেয়ে। আসলে রাজা গান শুনতে খুব ভালোবাসতো, ওর জন্যই গান গাইতাম। चंदा है तू, मेरा सूरज है तू, ओ मेरी आँखों का तारा है तू। चंदा है तू, मेरा सूरज है तू, ओ मेरी आँखों का तारा है तू। जीती हूँ मैं बस तुझे देख के, इस टूटे
আমার সোনা রাজা, তুই আমাকে ছেড়ে আর যাবি না তো বল? যাস না রাজা, আমার সোনা বাবা। হ্যাঁ, ঘুমা। প্লিজ মিসেস ঘোষ, আপনার হাতটা দিন। আপনার শরীর ভালো না, পালসটা না মা কি করছো ছোট বৌমা? হাতটা দাও, ডাক্তার দিদি দেখবেন যে। আমার সোনা ছেলে, ঘুমিয়ে পড়ে। আমি আর তোকে বকবো না, আমার সোনা ছেলে। কি করছো ছোট? চুপ, কথা বলছেন কেন? দেখছেন না আমার রাজাটা ঘুমোচ্ছে, কোনো ঘুম ভেঙে গেলে কাঁদবে। মিসেস ঘোষ, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ও এখন উঠবে না। ঘুমুক, আপনি হাতটা দিন প্লিজ। কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং! এবার শুধু নিজের কাজটা করে যাও ডায়না বউ, শেষ ধাপ, ব্যাস, তাহলেই কেল্লাম ফতে। সেরকম কোনো শারীরিক সমস্যা তো আমার চোখে পড়ছে না। মনে হয় খুব উত্তেজিত হয়ে পড়েছেন, তা থেকে ওনার এরকম নার্ভাস ব্রেকডাউন মতন হচ্ছে। একটা হ্যালুসিনেশন মতনও রয়েছে। আসল কথা, মারাত্মক কোনো শক পেলে এরকম হতে পারে। এটা না, দেখুন, নিউরোলজিক্যাল ব্যাপার। আপনারা একবার ব্রেন স্ক্যান করান। ব্রেন স্ক্যান না করলে কি সমস্যা হচ্ছে সেটা বোঝা যাবে না। ও দিদি, দিদি, তুমি একটু বলো না গো, ওদেরকে বলো না আমার ছেলেটাকে দিয়ে দিতে। নিশিতাকে বলো না, ওরা আমরা সবাই চোর, আমার ছেলেটাকে চুরি করে নিয়ে নিয়েছে, ওরা সবাই চোর। রাজা, রাজা আমার ছেলে। বলো না গো, বলো না, তুমি বললে নিশ্চয়ই আমি বলছি, আপনি শুয়ে পড়ুন, আপনি শান্ত হয়ে শুয়ে পড়ুন। কি বলছি না বলছি করে চলেছে, কথা কোনো খেই নেই। শোকে তাপে একেবারে মাথাটা এখন আমার নতুন শুরু হলো। কিন্তু নিশীথ বাবু বাচ্চা নিয়ে নিয়েছেন, এরকম মনে হওয়ার কারণ কি? আসলে বদ্দার না যমজ বাচ্চা হয়েছে, তো ওই দুই ছেলের মধ্যে এক ছেলেকেও রাজা ভাবছে, তাই বারবার একই কথা বলে যাচ্ছে। জানো তো দিদি, আমার রাজাটা না খুব মিষ্টি একটা ছেলে, খুব ভালো। ওই জন্য না সবাই ওকে চুরি করে নেয়। একবার ও চুরি করেছে, একবার ও চুরি করেছে, এবারে সবাই মিলে আমার ছেলেটাকে চুরি করে নিয়েছে। আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না গো দিদি। যা বুঝতে পারছি, ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। শকটা খুব ডিপ ইম্প্যাক্ট ফেলেছে। আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি ওর বড় দাদা, কিন্তু ওর চোখের সামনে নিজেকে কেমন কেমন অপরাধী মনে হচ্ছে। ওদিকে আমার স্ত্রী আর বাচ্চারা নার্সিং হোমে, ওরাই বেশি কি দেখবে। সে তো আমার তো ভয়ই করছে যে বড় বৌমা বাচ্চা দুটোকে নিয়ে এলেই না ওর অশান্তি করে। আমার সাজেশন যদি শোনেন, বলবো ওনার সঙ্গে একটু অভিনয় করুন। অভিনয়? হ্যাঁ, বলুন বলুন, কি করতে হবে? আমি হেভি অভিনয় করতে পারি, সবচেয়ে ভালো পারি হলো ওই করিনা কাপুরের অভিনয় করতে। বলুন। আরে বাবা, যত বড়ই অ্যাক্টিং তুমি করো কাকলি বউ, ডায়না বউয়ের সঙ্গে পেরে উঠবে না। শুনুন, উনি যা কিছুর মধ্যে ওনার ছেলেকে খুঁজে পাচ্ছেন, এই যেমন ধরুন বালিশ বা অন্য কিছু, বা নিশীথবাবু আপনার ছেলেদের মধ্যে না, আপাতত এটা মেনে নিন। কেননা ওনাকে না কিছু বারণ করা যাবে না, উনি খুব ভায়োলেন্ট হয়ে পড়বেন, আর সেটা ওনার পক্ষে খুব ক্ষতিকারক। আর যত তাড়াতাড়ি পারেন ওনার ছেলেকে ফিরিয়ে আনুন। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি, কিন্তু পারছি কই।